নমস্কার, সুপ্রভাত। কেমন আছো সবাই? এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দাদার বিয়ের দ্বিতীয় পর্ব, মানে আজকে বৌভাত। প্রথম পর্বের ব্লগ তো আমি শেয়ার করেই দিয়েছি। যারা আমার প্রথম পর্বের ভিডিও দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। আজকে তোমাদের সাথে শেয়ার করব শুধু কিন্তু দাদার বৌভাতের ভিডিওই নয়, তার সাথে পুজোর ভাসান। তাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কেউ স্কিপ করো না। প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। আজকে তো দাদার বউ ভাত, আর সকাল সকালই কিন্তু বৌদি চলে এসছে। অনেক দূর থেকে সকাল সকালই চলে এসছে। তো সকালবেলাটা আমি একদমই বেরোতে পারিনি, স্নান টান করে বেরোতে বেরোতে একটু দেরি হলো। আর নতুন বউ আসার পর তো অনেক রকম নিয়ম থাকে, তো চলো এখন গিয়ে দেখি কোন পর্ব চলছে। আমার শ্বশুরবাড়িতেও আছে এই নিয়মটা, তো আমিও প্রথম দিন গিয়ে কড়ি খেলেছিলাম। সত্যি মেয়েরা অনেক কান্নাকাটি করে তো শ্বশুরবাড়ি আসে, মানে আমার মনে হয়েছিল যেন দু চারটে খেলনা দিয়ে ভোলানোর মতো অবস্থা। তো সত্যি এই মানে কড়ি খেলার পর মনটা অনেকটাই ফ্রি হয়ে গেছিল। সন্দীপও বিয়ে বাড়ি খুবই এনজয় করছে। ও আজকে খাওয়া দাওয়ার পর বিকেলে বেরিয়ে যাবে, আর আমি তো থাকছি। কালকে যেহেতু দাদার রিসেপশন, ও কালকে সন্ধ্যেবেলা আবার আসবে। আর যে সমস্ত রিচুয়ালস গুলো থাকে আর কি বউ আসার পর, এগুলো সব হয়ে গেছে। খুব ভালো লাগলো, তোমাদের সাথে তো শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো জানিও। তো এবার একটু বাইরের দিকে এলাম, বাইরে চারপাশটা একটু ঘুরে দেখি। বাইরে এত প্রচন্ড রোদ্দুর যে আমরা বাইরে বেরিয়েও দাদার বাড়িতে ফিরে আসতে হলো, ঘুরতেই পারলাম না। আর এসে দেখছি যে খেতে বসিয়ে দিয়েছে, তাই আমরাও বসে পড়লাম। তো খাওয়া দাওয়া তো হলো, আর এখন যাচ্ছি বাড়িতে। কাল অনেক রাতে ফিরলাম, ফিরতে ফিরতে তো 1টা বেজে গেল। আর তারপর শুতে শুতে অনেকটাই দেরি হলো, তো ভালো করে ঘুমটুম হয়নি। এখন যাচ্ছি বাড়িতে, বাড়ি গিয়ে একটু ঘুমাবো, তারপর তোমাদের সাথে দেখা হবে একদম বিকেলবেলা। চলো এখন বাড়ি যাওয়া যাক। আর তোমাদের আজকের ভিডিওর প্রথমেই বলেছিলাম যে দাদার বৌভাতের সঙ্গে সঙ্গে তোমাদের সাথে কিন্তু আরো একটা ধামাকাদার ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে সরস্বতী পুজোর ভাসান। আজকে হবে সরস্বতী পুজোর ভাসান, আর এখানে খুব জাঁকজমকভাবে ঠাকুর ভাসান করা হয়। ভিডিওটি তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে আসছে বাড়ির বড় জামাই, আমরা তো খেয়ে দিয়ে চলে এলাম, বড় জামাইরই এখনো খাওয়া দাওয়া হয়নি। এখন থেকেই শুরু হয়ে গেছে ভ্যান বাঁধার কাজকর্ম। তো বুঝতেই পারছো বক্সের কত আওয়াজ, আসলে একদম আমাদের বাড়ির পাশেই। আর প্রতি বছর মানুষকে আনন্দ দেওয়ার জন্য কিছু লোকজনকে ভাড়া করে নিয়ে আসা হয়। এই বছর এসছে শিব দুর্গা সহ নর্তকীরা, তো ওদের নাচ তো আমরা অবশ্যই দেখবো। সব নর্তকীরা সেজে গুজে রেডি হয়ে গেছে নাচের জন্য। আর এদিকে জ্যান্ত ভোলে বাবা আর পার্বতীর সাথেও একটু দেখা করে নিলাম।
সরস্বতী ঠাকুর ভাসানের সময় আমাদের এখানে এতটাই ভিড় হয় যে দুর্গা ঠাকুর ভাসানের সময় এত ভিড় হয় না। বাড়ির সব মা কাকিমারা আসে ঠাকুরের পিছু পিছু। অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থাকার পর আমাদের পায়ে তো ব্যথা হয়ে গেছে, তাই এখানে বসে পড়লাম। মন্দিরের সামনে থেকে ঠাকুরকে ঘোরানো হচ্ছে আর এই ঠাকুরটা পুরো পাড়া ঘুরবে আর আমাদের সব ঠাকুরই এই মন্দিরের সামনে থেকে ঘোরানো হয়। এসেছিলাম বিয়ে বাড়ি আর এক ঢিলে দুই পাখি আমার মারা হয়ে গেল। আসলে প্রতি বছরই এখানে খুব জাঁকজমক ভাবেই সরস্বতী ঠাকুর ভাসান করা হয়, মানে এমনটা আমাদের দুর্গাপুজোতেও হয় না। তাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব পরীক্ষার পরেই এই ঠাকুর ভাসানের প্রস্তুতি নেওয়া হয়। তো ঠাকুর তো ভাসান হয়ে গেল, আসছে বছর আবার হবে।
আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বাড়ি চলে এলাম আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা রয়েছে অবশ্যই আমাদের এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে আমি নেক্সট ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।